রাতে ঘুম আসলেই প্রতিদিন আপনার স্বপ্নে দেখি যে আব্বার সাথে কোথাও যাইতেছি, ওদিকে যাইতেছি, এদিকে যাইতেছি, কিছু করতেছি, কিন্তু বাস্তবে তো আর আপনি ফিরবেন না। আব্বা, আপনার কষ্টটা আগে বুঝি নাই, এখন বুঝি। এই পৃথিবীতে আপনার বলার মতো, আপনার কষ্ট বলার মতো, আপনার চাওয়ার মতো কোনো জায়গা ছিল না। যেমন এখন আমাদের নাই। এখন আমাদের শুধু টেনশন, আমাদের সন্তান নিয়ে, আমাদের স্ত্রী, আমাদের পরিবার, আমার মা, এতে নিয়ে এখন আমার টেনশন। আব্বা, আপনি যখন ছিলেন তখন এক বিন্দু টেনশন ছিল না। মনে হয়তো সব কিছু তো আপনিই করবেন, আমাদের তো কিছু করতে হবে না। আব্বা, আপনি যখন আমার কোলের উপরে মাথা রেখে মৃত্যুবরণ করলেন, এ পৃথিবীতে বাবাদের কোনো যাওয়ার জায়গা থাকে না। আব্বা, কত কষ্ট না আপনি করছেন। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্টই ছিল আপনার, সুখ পান নাই। আব্বা, যে আপনার যখন হাসতে দেখতাম অনেক ভালো লাগতো, কিন্তু আপনি যখন আমাদের শাসন করতেন তখন খুব খারাপ লাগতো, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি যে আপনি আমাদের ভালোর জন্য শাসন করতেন। আব্বা, আজকে আপনি নাই। প্রতিদিন আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি হয়তো ভালো আছেন। আজকে আমার মনটা ভীষণ খারাপ। কে- কেন যেন বারবার আব্বার কথা মনে পড়তেছে। মানুষরা অনেক কষ্ট করছে, যখন ছোট ছিলাম বুঝতে পারি না, কত অনুযোগ অভিযোগ করতাম।
ভাবতাম কি, আব্বা এটা দেয় না কেন, আব্বা ওইটা কিনা দেয় না কেন, কোত্থেকে দিবি? এটা একবারের জন্য ভাবি নাই যে সে কোত্থেকে দিবে। একবার চিন্তা করতাম না যে আমরা তো আব্বার কাছে চাই, আব্বা এইটা দাও, ওটা দাও। আপ আমি প্রচণ্ড রোদে আছি আব্বা, আমি অনেক রৌদ্রে আছি, আমি এই রৌদ্র সহ্য করতে পারতেছি না। আপনি যদি থাকতেন। আব্বা, এখন রাত্র 3টা বাজে, 3 মিনিট বাকি, ঘুম আসতেছে না। আব্বা, অনেক ভুল করছি জীবনে, আপনি ক্ষমা করে দিন। আপনি যখন বেঁচে ছিলেন তখন আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয় নাই, বলতে পারিনি আব্বা মাফ করে দেন। আমার কষ্ট, আমার যে মন খারাপ আপনি দেখতে পারতেছেন। আমিও এখন বাবা, এখন আমারও আমার সন্তানের জন্য টেনশন হয়, জানি না ওদের জন্য কি করতে পারছি। কিন্তু আব্বা, আপনি আমাদের জন্য অনেক কিছু করছেন। আপনি যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষায় মানুষ হয়েছি, জীবনে কারো ক্ষতি করা শিখি নাই, মানুষের উপকার ছাড়া কোনো দিন কারো ক্ষতি করা শিখি নাই। আব্বা, আপনার কথা আসছে না মুখ থেকে, কথা বলতে চাইলে কান্না আসতেছে। আব্বা, আমি প্রতিদিন নামাজে আপনার জন্য দোয়া করি যেন আপনাকে যে আল্লাহ জান্নাত নসিব করে। আব্বা, আজকে আমার মনটা ভীষণ খারাপ আব্বা। আব্বা, আজকে আমার মাথার উপর সে বট গাছটা নাই, আমি প্রখর রোদ, আপনার চোখ দুটো বন্ধ ছিল, বারবার আব্বা আব্বা করে আমি ডাকতেছিলাম, আব্বা চোখটা খুলেন, আব্বা চোখটা খুলেন। আপনি চোখটা খুলতেছিলেন না, কিন্তু শেষে আপনি চোখটা খুলছিলেন। এরপরে আর চোখটা যে বন্ধ করছেন না, আর কোনো দিন চোখ খুলে নাই। আব্বা, আপনার অনেক মিস করি,
আপনি থাকলে হয়তো আজকে আমার মন খারাপ থাকতো না। বা আমি যখন কোথাও মোটরসাইকেলটা নিয়ে বের হইতাম, তখন আপনি শুধু আবার ফিরে আসলে আপনি বলতেন যে তুই যখন মোটরসাইকেল নিয়ে বের হোস তখনই আমি আল্লাহর কাছে কই, আল্লাহ ওরে তুমি সহি সালামতে ঘরে ফিরে আনো। বাবা, এখন আর কেউ নাই আপনার মতো টেনশন করার, আমাকে নিয়ে আপনার মতো টেনশন করার কেউ নাই। আজকে আমার মনটা অনেক খারাপ, আপনার বারবার মনে পড়তেছে। আব্বা, আপনি কি শুনতে পেতেন? আব্বা, আপনি যে বাড়িটাতে ছিলেন সেই বাড়িটাতে এখন আমি বসবাস করি। জানি এই বাড়িটা আমার না, আমি আমার সন্তানদের জন্য রেখে যাব। আপনি যেমন আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের জন্য রেখে চলে গেছেন, আমি আমার সন্তানদের জন্য রেখে চলে যাব। তারপর আবার আমার সন্তানরাও এ বাড়িতে থাকতে পারবে না, ওরাও ওদের সন্তানের জন্য রেখে আবার চলে যাবে।